মাননীয় মন্ত্রী সাহেব, বাংলাদেশের মুসলমান কোন অভিভাবক, কোমলমতি কোন শিশুর অভিভাবক আপনাকে অনুরোধ করেছে যে আমার সন্তানকে সকাল বেলায় এই ছোট্ট বয়সে নাচ গান এবং নৃত্য কলা এইসব শিক্ষা দিতে হবে? বাংলাদেশের কোন মুসলমান গার্জিয়ান আপনাকে অনুরোধ করেছে যার পরিপ্রেক্ষিতে আপনি 60,000 নাচের শিক্ষক বাংলাদেশে নিয়োগ দেওয়া হবে? এইটার জবাব আপনি আগে দেন, ঠিক কিনা? বাংলাদেশের কোন মুসলমান বর্তমান সময়ে তাদের যেই আলহামদুলিল্লাহ ইসলামের প্রতি যে ভালোবাসা, কোন মুসলমান তার সন্তানকে নাচ গান শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানে পাঠায় না, ঠিক কিনা বলে? আপনি কার অর্ডারে, কোন বিদেশি প্রভুর অর্ডারে এই প্রাথমিক বিদ্যালয়ে আপনি নাচ গানের শিক্ষক নিয়োগ দিবেন? অথচ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আবেদন জানিয়ে আসছে, প্রায় 50 বছর ধরে আবেদন করে আসছে, বর্তমান 5 বছর ধরে আরো বেশি জোরালো আবেদন করছে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন আলেম, একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা বলেন? মুসলমানদের সেই আবেদন আপনি প্রত্যাখ্যান করে কার অর্ডারে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। সুতরাং মুসলমানদের ঈমান যাতে নষ্ট হয়, আমল আকীদা যেন নষ্ট হয়, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে সরকার মহোদয় সবাইকে আমরা সবিনয় অনুরোধ করছি, আল্লাহ তাআলা তাদের শুভ বুদ্ধি দান করুন। সবাই জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়াটা আমাদের উপরে ফরজ, পিতামাতার উপরে ফরজ, তাকে সুন্দর নৈতিক শিক্ষা প্রদান করা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্য থেকে দেখবা কিছু মানুষ গান বাজনার প্রতি আকৃষ্ট হবে, ওই গান বাজনা টাকা খরচ করে শিখবে, শিখাবে। আল্লাহর কথা কোরআনে আছে না নাই? স্পষ্ট ভাবে আল্লাহ বয়ান করেছেন, গান বাজনা টাকা খরচ করে কিনবে, শিখাবে, মাস্টার নিয়োগ করবে। আল্লাহ তাআলা বললেন না জেনে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তারা বিরোধিতা করে যাচ্ছে, বিগয়রি ইলম, জ্ঞান না থাকা অবস্থায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের শাস্তি কি হবে শুনে রাখো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? অপমানজনক শাস্তি হলো আগুনে পোড়ায় দাও। আল্লাহর শাস্তি যেগুলো হবে জাহান্নামের শাস্তি, কিন্তু এখানে লাঞ্ছনাদায়ক শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীরে তিনি একটি হাদিস দিয়েছেন, যারা গান বাজনার প্রচার প্রসারণা এই টাকা খরচ করে নিয়োগ বাণিজ্য করবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে দেখার সাথে চেনা যাবে। তাদের মুখে কোনো গোশত থাকবে না, শুধু চোখ থাকবে আর হাড় থাকবে, মানুষ দেখার সাথে আতঙ্কিত হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হলো অপমানজনক শাস্তি। সুতরাং এই গুনাহের সাথে আমাদের মুসলমানদের সন্তানদেরকে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহ হেফাজত করেন, সবাই বলেন আমিন।